আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি আসলাম। ইসলামপুরের মাটিগুন্ডার ছঘরিয়ার ঘটনাটা এখন প্রায় গোটা ভারত জানে। সেই বাচ্চাটি এখনো পাওয়া যায়নি, প্রায় 20 থেকে 25 দিন হতে চলল। পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূলের নেতারা বড় বড় কথা বললে এখনো বাচ্চাটিকে উদ্ধার করতে পারেনি। আমি প্রথমে আপনাকে এই পেপার কাটিংটা দেখিয়ে রাখি। গণশক্তি পত্রিকার 2 নম্বর পৃষ্ঠা। 20 দিন পরও খোঁজ নেই সেই কিশোরের, রবীন্দ্রনগর থানায় সিপিআইএম এর ডেপুটেশন। আমাদের পার্টির তরফ থেকে রবীন্দ্রনগর থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে। আমি কয়েকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। এই যে ওই পরিবার, শামসাদের পরিবার, সেই বাচ্চাটির খোঁজ নেওয়ার জন্য রবীন্দ্রনগর থানা মহেশতলা গেছে। সেখানে গিয়ে মানে তাদের সঙ্গে আমার প্রতিনিয়ত আমার কথা হচ্ছে। আমাদের পার্টি তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছে এবং ব্যক্তিগতভাবে আমারও কথা হয়। যেটা জানতে পারলাম যে সেখানকার আইসি তাদের কোনো সহযোগিতা করা তো দূরের কথা, তাদের সঙ্গে সঠিক সময় দেখা করা তো দূরের কথা, তাদের নাকি হুমকি দিচ্ছে যে তোমাদের সবাইকে এখান থেকে ভাগো, না হলে সবাইকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেবো। তোমরা এত কম বয়সী 13-14 বছরের বাচ্চাকে কেন কাজিয়ে পাঠিয়েছি? উল্টা শামসাদের পরিবারকে, নিখোঁজ সেই ছেলেটির পরিবারকে সেখানকার নির্লজ্জ আইসি হুমকি দিচ্ছে। আর আরেকটি বাচ্চা ওই পরিবারেরই, শামসাদের ভাই না দাদা, যে এখনো হোমে আছে, তাকেও উদ্ধার করতে এই সরকার কোনো রকম সহযোগিতা করছে না। আমাদের পার্টির তরফ থেকে আমরা যখন মাটিগুন্ডায় তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলাম, আমরা রবীন্দ্রনগর থানায়ও আমাদের পার্টির তরফ থেকে অলরেডি ডেপুটেশন দেওয়া হয়েছে। এই যারা তৃণমূলের নেতারা যারা ওখানে ছবি তুলতে গেছিল, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে আরো বিধায়ক যারা গেছিল মিডিয়ার সামনে বড় বড় কথা বলতে যে মানবিক সরকারের মানবিক পুলিশ নাকি তাদের পাশে থাকবে, তারা এখন কোথায়? আজ 23-24 দিন হয়ে গেল বাচ্চাটি উদ্ধার হয়নি, উল্টা তাদের পরিবারের উপর সেখানকার পুলিশ অত্যাচার চালাচ্ছে। আমি এখন যেখান থেকে আপনাদের সামনে এসেছি এই কথাগুলো বলতে, আমি এখন রাজ্য সম্মেলনে আছি মুর্শিদাবাদে, ডিওএফআই রাজ্য সম্মেলন। সেখানে মহেশতলা এলাকার কমরেডদের সঙ্গে আমার দেখা হলো। তারা বিষয়টি দেখছেন এবং এই পরিবার যদি কাল পর্যন্ত ওখানে থাকে, মহেশতলায় থাকে, আমাদের কমরেডরা গিয়ে ওখানে দেখা করবেন এবং এই বিষয়টি আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমও ওখানকার পার্টি নেতৃত্বকে দেখার জন্য বলেছেন। আমরা আমাদের মানে যতটা আমাদের শক্তি সেই হিসাবে আমরা পরিবারের পাশে আছি, কিন্তু এই সরকারের নেতারা যারা পারতো বাচ্চাটিকে উদ্ধার করতে বা বাচ্চাটি কি হয়েছে আদৌ আছে কিনা সেই কথাটা জানতে, তাদের কোনো হেলদোল নেই। তারা গিয়ে ওখানকার মিডিয়ার সামনে বড় বড় কথা বলে, লম্বা লম্বা কথা বলে তারা এখন চুপ। আমরা একটাই কথা বলবো যে আমরা ছবি তোলার রাজনীতি করি না, আমরা ওই সস্তা রাজনীতি করি না তৃণমূলের মতো। আমরা ইসলামপুর পার্টি, সিপিআইএম পার্টি, আমরা তাদের পাশে ওখানেও ছিলাম, ছগড়িয়াতেও ছিলাম, মাটিগুন্ডাও ছিলাম। আমাদের পার্টি তাদের মহেশতলা, রবীন্দ্রনগর আছে। আর যদি বাচ্চাটির জন্য আরো বড় আন্দোলনে যেতে হয়, আমরা বড় আন্দোলনে যাব। এবং একটি রিকোয়েস্ট আপনাদের সবার কাছে যে আপনাদের সবাইকে এই বিষয়টা নিয়ে দরকার পড়লে নামতে হবে, না হলে এই ব্যর্থ পুলিশ প্রশাসন, এই ব্যর্থ সরকারের ব্যর্থ পুলিশ প্রশাসন কিচ্ছু শুনবে না, উল্টা তাদের হুমকি দিচ্ছে। আমাদের সকলকে এই শামসাদের জন্য রাস্তায় নামতে হবে, এটুকুই আপনাদের